আচ্ছা বলো তো, সকালবেলা প্রতিদিন পটের বেবির মতন স্নান করে যদি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, তাহলে ঘরদোরগুলো কি পরিষ্কার হয়? একদমই হয় না। যেহেতু একা হাতে সবটা সামলাতে হয় আমাকে, তাই তো আমি ভাবতেই পারি না আজ কোন দিকটা পরিষ্কার করব, কোন জায়গাটা পরিষ্কার করব। এই করতে গিয়ে ঘরের কোনোটা ঠিক না ঠিক নোংরা থেকেই যায়। আজ ঠিকই করেছিলাম, রোববারটা পুরোটাই আজ পরিষ্কার করব, গোছানো বাগানো ঝাড়াঝুড়ি সব কিছুটা করব। 10টার খিদে তো জোর পেয়ে গেছে, আর দেখো এখনও পর্যন্ত কিন্তু আমি সবজিটাও গুছিয়ে উঠতে পারিনি। একা ঘরের এটাই সুবিধা, তোমার সুবিধা মতো যখন খুশি তুমি করো, তোমাকে বলার কেউ থাকবে না। তো আমি হাত ফাঁকা পেলে তখন যেটা আগের কাজ আগেরটা করে নেওয়ার চেষ্টা করছি। ওদের টিফিনটা আগে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঘর গোছানো বাগানোর ফাঁকে ফাঁকে। তার মাঝে ছেলেটা বাড়িতে আছে, ওকে খাওয়াতে হবে, ওকে খাইয়েও আবার কম্পিউটারে যাবে, সেখানে ওকে রেডি করতে হবে। তাই আমি আগেরটা চেষ্টা করছি করার। আজ জানো তো, ওদের দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমি বিশেষ কিছু রান্না করিনি। একটু ফুলকপি আলু ভাজা করেছি, ডাল আর মাছের ভাপা করে দিয়েছিলাম বাবার ছেলের জন্য। আমার জন্য একটু মাছ ভাজা রেখেছি। আর আজ ভেবেছি ডাল ছাড়া ওটসের খিচুড়িটা বানাবো। সমস্ত রকমের সবজি দিয়ে দিয়েছি, লাউ, পেঁপে, কুমড়ো, গাজর, তারপরে পালং শাক এনেছিল আজ বাজারে, পালং শাক দিয়েছি, তার সাথে বেগুন দিয়েছি। তারপর ওটাকে একটু ভেজে একটু জল দিয়ে দিলাম, আর বেসিক যে মশলাগুলো হয় সেগুলো একদম সামান্য করে একটু দিয়েছি। তারপর ওটসটাকে দিয়ে আবার একটু কষে জল ঢেলে দিয়েছি। এখানে একটা কথা বলি, তোমরা যদি ওটসটা পরে দিতে চাও সেক্ষেত্রে পরেও দিতে পারো, কেননা ওটসটা তো আমার ড্রাই রোস্ট করাই আছে, আর ওটসটা হতে বেশিক্ষণ সময় একদমই লাগে না। সে জায়গায় সবজিটা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো আমি সময় পাবো না দেখে আমি একেবারে দিয়ে সব কিছু নেড়ে ঘেটে চাপিয়ে দিয়েছি। তবে ওটা যদি আমি সবজিটা সেদ্ধ হওয়ার পর ওটসটা দিতাম, তাহলে দেখতে আর খেতে হয়তো আরও ভালো হতো। ওই যে বললাম, আমার হাতে আজ একদমই সময় নেই, তাই শর্টকাটে সব কিছু সেরে ফেলছি। আর রান্নাঘরে মেঝেটা জানো তো ভীষণ নোংরা হয়েছে কদিন দিয়ে। তারপরে এই বর্ষার সময়টা একটু বেশি চারিদিকটা যেন স্যাঁতস্যাঁত করে, চ্যাটচ্যাট করে, একদমই ভালো লাগে না আমার। তাই রান্নার আজ খুব বেশি ঝামেলা রাখিনি, একদম হালকা ফুলকা রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। বেশ অনেকটা নিরমা নিয়েছি, নিরমা দিয়ে বেশ ভালো করে ঝাঁটা দিয়ে ঘষে নিয়েছি প্রতিটা কোনায় কোনায়। তারপর জল ঢেলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার বেসিনের ওখানটা যেহেতু পাথরের, তাই আঠাটা ছেড়ে গেছে একটা জায়গা, আর ওখান দিয়ে জানো তো জল পড়ে পড়ে এত বাজে লাগছে দেখতে, কালো হয়ে গেছে জায়গাটা। ওখানটাও আমাকে পরিষ্কার করতেই হতো। আজ গোটা রান্নাঘরটা পারলাম না, শুধুমাত্র মেঝেটাই পরিষ্কার করলাম। এখনও পর্যন্ত জানালাটা আছে, তবে আমি জানালাটা সবসময় পরিষ্কার করে উঠতে পারি না, ইচ্ছা থাকলেও সময় থাকলেও। কেননা নিচে তো জামা কাপড় মেলা থাকে অনেক, তাই ওপর থেকে জল ফেললে, নোংরা জলটা পড়লে জামা কাপড় ভিজে যাবে। এই জন্যই আমার জানালাটা একদম পরিষ্কার হয়ে ওঠে না। আজকের এই সারাদিনের কষ্টটা আমার এতটা কষ্টই হতো না যদি আমার এই দুটো হাতের জায়গায় আরও দুটো হাত থাকতো, তাহলে হয়তো আরও একটু তাড়াতাড়ি আমার স্নানটা হয়ে যেত, আরও একটু তাড়াতাড়ি আমি রেস্ট পেতাম। এই ছিল আমার রোববারের ব্যস্ততা, সারাদিনের কর্ম। কেমন লাগলো তোমাদের আজকের আমার ভিডিওটা, ছোট্ট একটা কমেন্ট করে জানিও। টাটা।